1872 মার্চ মাস। দক্ষিণেশ্বরের ঘাটে চাঁদনীতে একটি নৌকো এসে ভিড়ল উত্তীর্ণ সন্ধ্যায়। মায়ের মন্দিরে সন্ধ্যারতি সবে শেষ। পরিজনদের সঙ্গে সারদা নামলেন জ্বর গায়ে। প্রথম আগমন, বয়স 19। বড় উদ্বেগ নিয়ে এসেছেন। জয়রামবাটিতে রটে গিয়েছে স্বামী শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন। অদ্ভুত সব কাণ্ড করছেন, সবই নাকি তার সাধনার অঙ্গ। দুশ্চর তপস্যা, জগতের মাকে তিনি প্রত্যক্ষ করবেন। স্ত্রী এসেছেন নিজের চোখে স্বামীর অবস্থা দেখতে। ঠাকুর সেই সময় নহবতের সামনে বকুলতলার ঘাটের কাছেই ছিলেন। তিনি চিৎকার করে ভাগ্নে হৃদয়কে বলছেন, ওরে, এরা সব বারবেলায় এলো নাকি? ঠাকুর বারবেলা মানতেন। নৌকা থেকে জবাব এলো, আমরা বারবেলা কাটিয়ে এসেছি। ঠাকুর আশ্বস্ত হলেন। তারপর যেই শুনলেন তাঁর সারদার খুব জ্বর, তখন তার ভীষণ ব্যস্ততা। আমার ঘরের মেঝেতে মাদুর পেতে বিছানা করে দে। না না, নহবতে নয়, সারদা আজ আমার ঘরেই শোবে। কাল কবিরাজ আসবে, ওই ঘরেই রোগীকে দেখা সহজ হবে। কে বলে আমার স্বামী পাগল? এত স্নেহ, আবেগ, ব্যস্ততা, সব দিকে এত নজর। মন্দিরের রান্নাঘর বন্ধ হয়ে গেছে। এক থামা মুড়ি এলো, মিষ্টি নানা রকম। সারদার সঙ্গে আরও একটি মেয়েও শোবে, সেইভাবেই বিছানা প্রস্তুত হলো। ঠাকুরের উতলা প্রশ্ন, জ্বর হলো কেন? কি জ্বর? জ্বর গায়ে এতটা পথ এলে কিভাবে? এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই, স্নান শৌচ তেমন আড়াল নেই, সবই খোলামেলা। কি হবে, কিভাবেই বা আব্রু রক্ষা হবে? মা অবাক। এতটুকু বিরক্তি নেই, প্রত্যাখ্যান নেই। ইনি তো কামারপুকুরের সেই প্রেমিক স্বামী, দাওয়ায় বসে গ্রামের মেয়েদের সঙ্গে ধর্মকথা কইছেন। বালিকা সারদা ঘুমিয়ে পড়েছে। কি যেন জাগাতে চেয়েছিল, ঠাকুর বাধা দিলেন, জাগিও না, ও ঘুমোক, ও সব জানে, জেনেই এসেছে। সারদা সরস্বতী এবার রূপ গোপন করে এসেছে। গাছের সবচেয়ে ভালো ফলটি ভগবানকে নিবেদনের জন্য কুটো বেঁধে স্বতন্ত্র করে রাখা হয়। সারদাকে কে আলাদা করে রেখেছে? স্বয়ং ভগবান। একটা নতুন যুগের সূচনা। রামকৃষ্ণ সেই যুগপুরুষ। তাঁর এক উপযুক্ত সহধর্মিণীর প্রয়োজন, চালিকা শক্তি। এ বিবাহ সাধারণ বিবাহ নয়। সংসার হয় না, সন্তানাদি হয় না, স্বামীর মৃত্যুর পর বৈধব্য হয় না। ঠাকুরের মহাপ্রয়াণের পর মা হাতের বালা ইত্যাদি ত্যাগ করে বৈধব্যের বেশ ধারণে উদ্যোগী হয়েছিলেন। পল্লীবাসীরা সেই রকমই চান। ঠাকুর দর্শন দিয়ে বললেন, খবরদার, তুমি বিধবা হওনি। বৈষ্ণব তন্ত্রমতে তোমার স্বামী চিন্ময় স্বামী, আমার মৃত্যু হয়নি। ক্রমে ক্রমে মা বুঝতে পারলেন তিনি একটি লীলার অংশীদার। সংসারের বন্ধনে নয়, মুক্তির আনন্দে, জড়িয়ে পড়ার আনন্দ। বৃহৎ এক মানব পরিবারে মাতার ভূমিকা তার জন্যে চিহ্নিত।